নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটি রেসিপি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। খুব জোর খিদে পেলে আপনারা এই রেসিপিটি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করছি আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে একটা আমি প্রথমে বাটি নিয়ে নিলাম। ফাটিয়ে নিলাম ডিম। এখানে আমি বন্ধুরা 3টে ডিম দিয়ে এই রেসিপিটি বানাবো। আপনারা চাইলে নিজের পছন্দ মতো কম বেশি ডিম নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে আমি 4 চামচ চিনির গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা চিনিও কম বেশি নিজের পছন্দ মতো দিতে পারেন। এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ দুধ। এটা গরুর দুধ, আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করা ছিল। দিয়ে দিচ্ছি ভ্যানিলা, কারণ ডিমের যে একটা গন্ধ থাকে সেই কারণে আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আবার একসঙ্গে আমি ভালো করে ফেটিয়ে নেব। বাটি এক সাইডে রেখে দিলাম। অন্য একটা প্লেটে নিয়ে নিলাম ব্রেড। এখানে আপনারা নিজের পছন্দ মতো কম বেশি ব্রেড নিতে পারেন। অন্য একটা থালাতে এবার আমি প্রথমে একটা ব্রেড নিয়ে নিলাম। এবার চামচ দিয়ে দেখুন মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি 3টে ব্রেড পরপর দিয়ে ব্যাটার বা মিশ্রণটি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এদিকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম বাটার। এখানে 1 চামচ মতো বাটার দিয়েছি আমি। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন বাটার। দেখুন ব্রেড 3টে ব্রেড আমি একসঙ্গে কড়াইয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি দেখুন ব্রেড আবার উল্টে দিলাম। দেখুন আমি স্প্যাচুলা দিয়ে চারি সাইড আমি সেঁকে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়ে গেল একটা। বেশ লাল করে আমি ভেজে নিলাম। এবার অন্য পাত্রে তুলে নিলাম। একইভাবে আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন পরিমাণ মতো আমি বাটার দিয়ে দিয়েছি। একইভাবে আবারও আমি
ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আরও একটা ভাজা হয়ে গেছে, আমি অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের স্কুলে টিফিন বা বড়দের অফিসে এই টিফিন হিসেবে এটা দিতে পারেন, বা খুব জোর খিদে পেলে খুব সহজে বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন অন্য একটা প্লেটে আমি চামচ দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি।